আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজ আমরা পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন আলোচনা করব। প্রাথমিক নিয়মটি আমরা জানি যে ইংরেজিতে বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে সাধারণ নিয়মে, তবে ব্যতিক্রমও রয়েছে যা পরে আমরা আলোচনা করব অন্য ভিডিওতে। পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স কোনো বাক্যে অতীতকালের সাধারণভাবে কোনো কাজ বোঝালে সেই বাক্যকে পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সের বাক্য বলে। আমরা জানি গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট, তুমি বা তোমরা বাজারে গিয়েছিলে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা বাজারে গিয়েছিল। এখানে মনে রাখতে হবে যে পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, সে কারণে এখানে গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহৃত হয়েছে। আবার আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। রানা ওয়াজ আ স্টুডেন্ট, রানা একজন ছাত্র ছিল। দে ওয়্যার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। ইউ ওয়্যার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়্যার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। রানা অ্যান্ড রাসেল ওয়্যার স্টুডেন্টস, রানা এবং রাসেল ছাত্র ছিল। এ ধরনের বাক্যগুলোকেও পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সের বাক্য বলে। এখানে মনে রাখতে হবে সাবজেক্টের সংখ্যা এক হলে ভার্ব হবে ওয়াজ, আর সাবজেক্টের সংখ্যা একের অধিক হলে ভার্ব হবে ওয়্যার। আর সাবজেক্ট ইউ হলে ভার্ব সবসময়ই হবে ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে বাক্যে অতীতে চলতে থাকা কোনো কাজ বোঝায়, যেমন করছিলাম, করছিল, করছিলে, যাচ্ছিল, যাচ্ছিলে, এ ধরনের বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলে। যেমন আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম। হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছিল। ইউ ওয়্যার গোয়িং টু দ্য মার্কেট, তুমি বা তোমরা বাজারে যাচ্ছিলে। দে ওয়্যার গোয়িং টু দ্য মার্কেট, তারা বাজারে যাচ্ছিল। উই ওয়্যার গোয়িং টু দ্য মার্কেট, আমরা বাজারে যাচ্ছিলাম। এখানে খেয়াল রাখতে হবে সাবজেক্টের সংখ্যা এক হলে ভার্বের আগে ওয়াজ বসবে, আর সাবজেক্টের সংখ্যা একের অধিক হলে ভার্বের আগে ওয়্যার বসবে। আর সাবজেক্ট ইউ অর্থাৎ তুমি বা তোমরা হলে ভার্বের আগে সবসময় ওয়্যার বসবে। ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মূল ভার্বের আগে ওয়াজ বা ওয়্যার বসলে ওয়াজ বা ওয়্যারকে সাহায্যকারী ভার্ব বলে। দর্শক, বাক্যগুলো পড়ে মুখস্থ করে ফেলতে হবে যেন খুব সহজেই বলা অভ্যাস হয়ে যায়। একই রকম বাক্য নিজেরা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে শেখা দ্রুত হবে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।